ছাত্ররা বলো, দুনিয়া আখিরাত উভয় জাহানের কল্যাণ দরকার আছে না নাই? তাহলে আমি তোমাদেরকে আরেকটা পরিবর্তনের আহ্বান জানাই, আমি তোমাদেরকে আরেকটা সংগ্রামের আহ্বান জানাই, আরেকটা অভ্যুত্থানের আহ্বান জানাই। সেই অভ্যুত্থান, সেই বিপ্লব, সেই সংগ্রাম হবে একটাই উদ্দেশ্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, এই জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা করা, এই জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা, রাসূলুল্লাহর সুন্নাহ, রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করা। আল্লাহর কসম, দুনিয়ার কল্যাণের জন্য কোটা প্রথা বিলুপ্ত করবার জন্য যদি হাজারো রক্ত দিতে পারো, এই জমিনে আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য কেন রক্ত দিতে পারবে না? যদি প্রতিজ্ঞা করো, যদি ওয়াদা করো আল্লাহর নবীর আদর্শের জন্য রক্ত দিবে, তখন যে পরিবর্তন হবে, সেই পরিবর্তনের পরে দেশ পুনর্গঠনের দায়িত্ব পাবে যারা ইসলাম মানে, ইসলাম প্র্যাকটিস করে, আলেম ওলামা রাসূলকে মহব্বত করে, তারা যখন দায়িত্ব পাবে, সেই পরিবর্তনের পরে রাষ্ট্র পুনর্গঠন হলে আল্লাহর কসম সেই রাষ্ট্র হবে রাসূলুল্লাহর আদর্শের রাষ্ট্র। সেই পরিবর্তনের পরে রাষ্ট্র যখন মেরামত হবে, সেই পরিবর্তনের পরে রাষ্ট্র যখন মেরামত হবে, আল্লাহর কসম সেই রাষ্ট্রে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে এমন বেয়াদব থাকতে পারবে না, পারবে না, পারবে না। সেই পরিবর্তনের পরে শুধু সেই পরিবর্তনের পরে কালো টাকা সাদা করবার সুযোগ থাকবে না। সেই পরিবর্তনের পরে দেশের টাকা পাচার করার সুযোগ থাকবে না। সেই পরিবর্তনের পরে রিজার্ভ চুরি করার সুযোগ থাকবে না। সেই পরিবর্তনের পরে শেয়ার বাজার লুট করার সুযোগ থাকবে না। আল্লাহর কসম, সেই পরিবর্তনের পরে নারী নির্যাতন থাকবে না। সেই পরিবর্তনের পরে যুবক ইজ্জতের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াবে। আল্লাহর কসম, সেই পরিবর্তন যখন হবে, বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ। প্রশ্ন জাগ্রত হয়, 53 বছরে কাউকে পালাতে হলো না, উনি পালালেন কেন? আমি বলি, ওনারা দুইটা অপরাধ খুব বেশি করে ফেলেছেন। একটা অপরাধ করেছেন, এই যুবক, ছাত্র, বৃদ্ধ, মা বোন তাদের মাথার ঘাম পায়ে ফেলে অর্থ যা উপার্জন করেছেন, তারা দুর্নীতি করে পাচার করেছেন। লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আমি নিচে দেখেছি মতিঝিলে যুবক গায়ে কেরোসিন দিয়ে আত্মহত্যা করতেছে, চেষ্টা করতেছে। কেন? শেয়ার বাজারে বিনিয়োগ করে সর্বস্ব হারিয়েছে, এখন আর আত্মহত্যা করবার কোনো বিকল্প নাই। এই পরিমাণে দুর্নীতি হয়েছে গত 16 বছর বাংলাদেশে। এত বিশাল অঙ্কের টাকা দুর্নীতি হয়েছে মাত্র একটা গ্রুপ অফ কোম্পানি। ব্যাংকগুলো খালি করে ফেলেছে, দেউলিয়া করেছে। একটা গ্রুপ অফ কোম্পানি 52,000 কোটি টাকার ঋণ দিয়ে ব্যাংক খালি করে ফেলেছে। এই দুর্নীতির দায় দিতে হচ্ছে জনগণকে। সেই দলকে কেউ মহব্বত করলে সে বলবে, হুজুর আমার দল, আপনি তার বিরুদ্ধে কেন বলেন? এই যুবক, বাজারে যখন গিয়েছ, দোকানদার জানতে চায় নাই তুমি সরকারি দল না বিরোধী দল। দ্রব্য মূল্য বৃদ্ধি পেলে বিরোধী দলের লোকেরা চড়া মূল্যে কিনেছে, সরকারি দলের লোকেরাও কিনেছে। কথা ঠিক না ঠিক? ব্যাংকের টাকা যখন তারা লুট করেছে, ওই লুটেরা জানতে চায়নি যে এটা কোন দলের নেতা, কোন দলের কর্মীর টাকা। কথা ঠিক না ঠিক? আপনি যেই দলই করেন না কেন, সে যখন লুট করেছে টাকা, সে কিন্তু অ্যাকাউন্ট কে খুলেছে, সরকারি দল না বিরোধী দল, এটা জানতে চায় নাই। দুর্নীতির বিষয় যখন আসবে, এটা কোন দলের পক্ষে দলের বিপক্ষে না। যে চুরি করবে সে চোর,
তার কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। সবচাইতে বেশি চুরি করেছে তারা, এর চাইতে বড় একটা অপরাধ তারা করেছে। চুরি করে মানুষের হাত খালি করেছে, আর ওই অপরাধ করে দেশের মানুষের কলিজা ভেঙে চৌচির করে দিয়েছে। 16 বৎসরে তারা সবচাইতে বেশি জুলুম করেছে আলেমদের উপরে। কতটা জুলুম করেছে পরিমাপ করা যাবে না। সেই 11তে আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ তাকে গৃহবন্দী করে দেওয়া হলো। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর অপরাধ কি ছিল? তিনি বলেছিলেন কোরআন বিরোধী নারী নীতিমালা আমরা মানতে পারি না। নারী নীতিমালায় অন্তত 29টা ধারা এমন ছিল যা সরাসরি কোরআনের সঙ্গে সাংঘর্ষিক। আমাদের সঙ্গে সরকারের নানা এজেন্সির লোকেরা বৈঠক করেছে। আমরা বলেছি আপনারাও মুসলমানের সন্তান, আপনারা দেখেন কোরআনের এই আয়াত কি বলেছে আর আপনাদের নারী নীতিমালায় কি আছে। তারা তখন শিক্ষা নীতিমালা প্রণয়ন করেছিল। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর অপরাধ ছিল, আল্লামা মুফতি আমিনী বলেছিলেন ইসলাম বিদ্বেষী শিক্ষা নীতিমালা চলতে পারে না। হেফাজতে ইসলাম 13তে কেন মাঠে নেমেছে? কেন মাঠে নেমেছে? কি অপরাধ ছিল? রাতের আধারে 2.5 লক্ষ বুলেট সরকারি অস্ত্রাগার থেকে 2.5 লক্ষ বুলেট মেরে আলেম হাফেজের বুক সিনা ঝাঁঝরা করে দিবে। কি অপরাধ ছিল তাদের? তারা বলেছে এই মাটিতে রাসূলুল্লাহর অবমাননা আমরা মানতে পারবো না। ক্র্যাকডাউন চালিয়েছে, শত শত হাফেজে কোরআন শহীদ করে দিয়েছে। সর্বশেষ 2021 আমাদের অপরাধটা কি ছিল? 2600 আলেম, মাদ্রাসার ছাত্র, যুবক, দাড়ি টুপিওয়ালা। আপনারা অবাক হবেন, একজন গরিব বেকার দাড়ি টুপি আছে তাকেও ধরে নিয়ে আসছে। উত্তরা একজন দোকানে দোকানে পানি বিক্রি করে, তার চেহারায় দাড়ি আছে, তারেও ধরে নিয়ে আসছে। লন্ড্রিম্যান, তাকেও গ্রেফতার করেছে। দাড়ি টুপিওয়ালা দেখলেই গ্রেফতার। 2600 হাফেজে কোরআন আলেমদেরকে 2 থেকে 3 বৎসর পর্যন্ত কারাগারে রেখে তারা নির্যাতন করেছে। কারো যদি জেলখানায়, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার পরে খতিবে বাঙ্গাল বয়ান করবেন, আমি কিছু ব্যথার কথা বলে যাই। যদি আমার ব্যথার জায়গা আপনাদের ব্যথার জায়গার সঙ্গে মিলে যায় তো ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে তাই থাকবেন তো ইনশাআল্লাহ। আপনারা বলবেন জেল তো কোনো ব্যাপারই না। আমাদের কতজন জেল খেটেছে? আমাদেরকে স্বাভাবিকভাবে জেল খাটতে দেয় নাই। শুনলে আমি ওই জেল খাটার ঘটনা নিজের মনে হইলেই আমি কষ্ট ধরে রাখতে পারি না। আমরা জেলখানায় আমাদের কামরার জানালা দিয়ে দেখতাম বিশাল জেলখানায় চুরির মামলার আসামি ঘুরে বেড়াচ্ছে, ধর্ষণের মামলার আসামি ঘুরে বেড়াচ্ছে, খুনের মামলার আসামি ঘুরে বেড়াচ্ছে, ইয়াবা ব্যবসায়ী ঘুরে বেড়াচ্ছে, গাঞ্জা ব্যবসায়ী ঘুরে বেড়াচ্ছে, এমনকি মাদক ব্যবসায়ী ঘুরে বেড়াইতেছে। আর আমরা ফাঁসির সেলে 24 ঘন্টা আমাদের তালাবদ্ধ করে রাখত। করোনা ভাইরাস লকডাউন চলতেছে,
বন্দীদের সঙ্গে তার আত্মীয় স্বজনের দেখা সাক্ষাৎ বন্ধ। আপনাদের পাশেই তো বলে যাই, চার দেয়ালের মাঝে আলেমরা ভালো ছিল না। পরিবারের সঙ্গে লকডাউন দিয়ে সব বন্দীদের দেখা সাক্ষাৎ বন্ধ। কারা কর্তৃপক্ষ কি করলো? জেলখানায় মোবাইল অবৈধ, তারপরেও যেহেতু সাক্ষাৎ বন্ধ, প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বন্দীকে 10 মিনিটের জন্য মোবাইল দিত। সে 10 মিনিট তার পরিবারের সঙ্গে কথা বলতো, যোগাযোগ করত। 10 মিনিট। আমাদের ছেলেরা জানালা দিয়ে চিৎকার করত যে আমরাও তো পরিবারের সঙ্গে 6 মাস 8 মাস ধরে যোগাযোগ নাই। সবাই ফোনের সুবিধা পেয়েছে জেলখানায়, কিন্তু কোনো আলেম, কোনো মাদ্রাসার ছাত্রকে একদিনের জন্যও ওই ফোন ফাইলে তারা কথা বলতে দেয় নাই। নির্যাতনের শেষ ছিল না। কি অপরাধ করেছে আলেমরা! মাওলানা ফখরুল ইসলাম, তার ছেলে মারা গেছে, সংবাদটাও পায় নাই। জেলের ভেতরে একদিন চিৎকার করে কাঁদতেছে, কয় যে 6 মাস আগে ছেলে মারা গেছে, আমি জানতেও পারলাম না। এক এক আলেমের উপর তারা কতটা নির্দয় আচরণ করেছে। আমার বাবার ইন্তেকাল হয়েছে, আমার সঙ্গে যা করেছে, পরিবারের লোকদের জানতেই দেয় না আমরা কোথায় আছি। আরে আমাদেরকে যদি জেলের নিয়মে জেলে রাখা হতো, জেলের নিয়মে জেলে রাখা হলেও এতটা কষ্ট হতো না। তারা আমাদের জেলখানায় ভরেও শান্তি পায় নাই, জেলের ভেতরে টর্চার করেছে। মুফতি হারুন ইজহার, মাওলানা আজিজুল হক, আরো অনেককে শারীরিক টর্চার করেছে। মাওলানা গুনবী যাত্রাবাড়ির এক মাদ্রাসার ছাত্রকে গ্রেফতার করে তার বুকে পাড়া দিয়ে পুলিশ অফিসার বলতেছে, তোর আল্লাহ কই? তোর আল্লাহ কোথায় বল? আলেমদের কি অপরাধ ছিল রে ভাই? যদি আপনারা বলেন এগুলো আমাদের অপরাধ ছিল, মাথা পেতে দেব, আপনারা শাস্তি দেন। আর যদি আপনারা বলেন যে এগুলো আপনাদের অপরাধ ছিল না, এগুলো আপনারা আমাদের পক্ষ থেকে বলেছেন, সজাগ থাকতে হবে। যারা আলেমদের উপর টর্চার করেছে তারা যাতে কোনোদিন বাংলাদেশের মসনদে ফিরে না আসতে পারে। আমাদের অপরাধ কি ছিল? আমরা বলেছি ভাস্কর্যের নামে দেশটাকে মূর্তি দিয়ে ভরা যাবে না। আমরা বলেছি মসজিদের শহর ঢাকাকে মূর্তির শহর বানানো যাবে না। ঢাকা ইউনিভার্সিটির ভেতরে আল্লামা মুফতি আমিনী যখন রহিমাহুল্লাহ ঢাকা ইউনিভার্সিটির ভেতর দিয়ে যেতেন, তিনি বলতেন, দেখো এখানে 360 মূর্তি। মক্কার মুশরিকরা বাইতুল্লাহ 360 মূর্তি বানিয়েছিল, আর বাংলাদেশের মুশরিক ঢাকা ইউনিভার্সিটির ভেতরে 360 মূর্তি বানিয়ে রেখেছে। অনেক বলেছি তাদেরকে, শোনে নাই। এখন যখন যুবকরা মূর্তির গলায় রশি লাগাইয়া টেনে টেনে মাটিতে ফেলে দিচ্ছে, তখন তারা বুঝতে পারছে মুসলমান যাই হোক ঈমানের উপর আঘাত আসলে বরদাস্ত করতে পারবে না। আমাদের একটা অপরাধ ছিল কি জানেন? আমরা কসাই মোদিকে স্বাগত জানাতে পারিনি। আমি জানি না আমার কথা কি স্পষ্ট হচ্ছে? কথা ক্লিয়ার বুঝতেছেন? এগুলো আপনাদের জানতে হবে ভাই। কেন? যে আপনারা, তিনি একজন প্রধানমন্ত্রী, তখন এগুলো বলা হয়েছে আমাদেরকে। উনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী, একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে আসবেন, কেন বিরোধিতা করতেছেন? আমরা তখনও বলেছি, রিমান্ডে বলেছি। আমি যখন তাকিয়ে দেখি তো কসাই মোদির হাতে এবং দাঁতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে থাকতে দেখি।
আমি তাকে কেমনে স্বাগত জানাবো? আমি যখন দেখি তখন দেখতে পাই আমাদের প্রতিবেশী রাষ্ট্রে 400 বৎসরের পুরনো বাবরি মসজিদকে শহীদ করে তারা সেখানে রাম মন্দির বানিয়েছে। এই মোদির আমলে ফ্রিজে গরুর গোশত রাখবার কারণে 2 মুসলিম নারী ধর্ষণের শিকার হয়েছে। মোদির আমলে উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের বেনারায় উঠে গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে। মোদির আমলে মসজিদে আজান বন্ধ, গরু জবাই করলে 9 বছরের জেল। আবার মুসলিম নারীরা হিজাব পরে কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, আইন করে তা নিষেধ করেছে। হাজারো মসজিদ শহীদ করে দেবে তালিকা তৈরি করেছে। সর্বশেষ আমি দেখেছি তার রাষ্ট্রের একজন বিধায়ক, একজন পণ্ডিত আল্লাহর নবীকে দিয়ে কটূক্তি করেছে। আল্লাহর কসম, এমন উগ্র সাম্প্রদায়িক জঙ্গি সন্ত্রাসীকে বাংলাদেশের শান্তিকামী জনতা কোনদিন স্বাগত জানাতে পারে না। আমাদের অপরাধ ছিল 12 সাল থেকে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে করতে আপনারা অবাক হবেন, সাহাবাদের জীবনী পাঠ্য বই থেকে বাদ। যত পৌত্তলিকতা তারা সেখানে প্রবেশ করিয়েছে। সর্বশেষ তারা যে বানরের সন্তান এটা প্রমাণ করবার জন্য ডারউইনিজম বই পুস্তকে নিয়ে এসছে। কথা ঠিক না বেঠিক? আমি বলি তোমাদের জন্ম পার্কে, এখানে সেখানে গাছতলায়, তোমরা তোমাদের পরিচয় দাও, আমরা আদম সন্তান, তাতে কোনো সন্দেহ নাই। এরপরে নিয়ে এসছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার মানে কি? আমি যদি মনে করি আমি নারী, তো আমি নারী। কেউ যদি মনে করে, কোন নারী যদি মনে করে সে পুরুষ, তো পুরুষ। আরে নারী পুরুষের সম্পর্ক মনের সঙ্গে না জন্মের সঙ্গে? মনে করলে নারী নারী, পুরুষ পুরুষ নারী কেমনে হয়? এই ষড়যন্ত্র করা হয়েছে অভিশপ্ত সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য। একজন যদি পুরুষ হয়ে নিজেকে নারী মনে করে, তো নারী মনে করে ঘুরতে থাকবে, কাল বিয়ে করবে পুরুষকে, তো দেখা যাবে সে একজন পুরুষ হয়ে পুরুষকে বিয়ে করেছে। আবার গল্প সাজিয়েছে, জাতি জানে, শরীফ থেকে শরীফা, তাই তো? ভণ্ডামির আর জায়গা নাই। আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটু খেয়াল করে শুনুন। এই যুবকদের আমি বলে দিই, দেখো, গত 1 সপ্তাহ আগে এক মিডিয়ার সাক্ষাৎকারে গেছি আমি। আমাকে বলে কি, হুজুর আপনারা শুধু স্কুল কলেজের সিলেবাস নিয়ে কথা বলেন। কই, আমরা তো আপনাদের মাদ্রাসার সিলেবাস নিয়ে কথা বলি না। কত সুন্দর যুক্তি দেখেন। আপনারা আপনাদের সিলেবাস নিয়ে কথা বলেন, আপনারা স্কুল কলেজের সিলেবাস নিয়ে কেন কথা বলেন? আমি বললাম, বলতে হয়, এ দায়িত্ব আমাদেরকে জাতি দিয়েছে। বলে কোন নির্বাচনে দিয়েছে? আমি বললাম, যদি প্রতিদ্বন্দ্বী থাকে, বিরোধী প্রার্থী থাকে, তো সেখানে নির্বাচন হয়, ইলেকশন হয়। আর যদি কোথাও প্রতিদ্বন্দ্বী না থাকে, ইলেকশন হয় না, সিলেকশন হয়, নির্বাচন ছাড়াই পাশ করে। কথা ঠিক না বেঠে? এটা তো তোমরা ভালো বুঝার কথা, আমি তাদেরকে বলি, কেমনে হুজুর? তোমরা যে 152 জন অটো পাশ করছিল ভুলে গেছো? জাতিতে গত 2 নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায় নাই, ভুলে গেছো? ইসলাম এবং ঈমানের বেলায় জাতি আমাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দায়িত্ব দিয়েছে। সুতরাং এখানে ইলেকশনের দরকার নাই, সিলেকশনের দায়িত্ব পেয়েছি। কথা ঠিক না বেঠে? হুজুর এটা কথা বললেন।
সব দল আপনাদের দায়িত্ব দিছে কাঙ্ঘা, বুঝেন বুঝেন, সব দল আপনাদের দায়িত্ব দিছে। আমি বললাম হ্যাঁ, সব দল আমাদের দায়িত্ব দিছে। এই কথা আপনারা কেমনে বলেন? কেমনে বলি? নির্বাচনী ইশতেহারে প্রত্যেকটা রাজনৈতিক দল একটা কথা কিন্তু বলে। কি কথা সেটা? যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু করা হবে না। কথা ঠিক না বেঠে? তো কোরআন সুন্নাহ বিরোধী হলো কি হলো না দেখার দায়িত্ব ইঞ্জিনিয়ারের না ডাক্তারের না আলেমদের? আমি পরিষ্কার বলি, শিক্ষা সিলেবাস আর পাঠ্যক্রম নয়। বাংলাদেশের এই ভৌগোলিক সীমানায় কোন ইন্ডাস্ট্রি, কোন ফ্যাক্টরি, কোন কারখানায় যদি এমন হয় শ্রমিক তার ধর্ম পালন করতে না পারে, শ্রমিক তার ধর্ম পালনে বাধাপ্রাপ্ত হয়, কোন সিলেবাস ও লেভেল, এ লেভেল, প্রাথমিক বিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি, সরকারি বেসরকারি, যেখানে যেথায় এমন হবে কোন মানুষের ইমানে, কোন মানুষের ইসলামে আঘাত আসতে পারে, ইমান নষ্ট হতে পারে, ইমান ধ্বংস হতে পারে, এমন কোন বিষয় যদি সম্পৃক্ত হয়, এমন কোন আইন যদি করা হয়, বাংলাদেশের এই সীমানায় বাংলাদেশের আলেমদের দায়িত্ব হচ্ছে সবার আগে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এই দায়িত্ব আপনারা আলেমদের দিয়েছেন না ডাক্তার ইঞ্জিনিয়ারকে দিয়েছেন? মনে করেন কোন দিক থেকে আপনার ইমান ক্ষতিগ্রস্ত হচ্ছে, আলেম কথা বলে নাই, যদি পরে জানতে পারেন সেই আলেমকে তো আপনিও ছাড়বেন না। কথা ঠিক না ঠিক? ভাই এগুলো কিসের অপরাধ ছিল আমাদের? ছোট্ট জায়গা, আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতেছি, দেখেন এরপরও বসে। আমার ব্যথার জায়গাটা অনেক, 2.5 বছরে অনেক ব্যথা পেয়েছি। 2.5 ঘন্টায় কেন 2.5 মাসেও তো বলে শেষ করতে পারবো না। আলেমদের অপরাধ কি এগুলো তো আগে বুঝবেন। যারা এখানে পণ্ডিত মানুষ আছেন, শিক্ষিত সমাজ আছেন, প্রয়োজনে আপনারা এখনো গিয়ে আলেমদের মামলাগুলো দেখেন যে আলেমদের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে, কেন তারা 2.5 বছর জেল খাটবে। আমাদের উকিল মামলাগুলো দেখে বলতো, হুজুর যেসব মামলা গায়েবী মামলা, এগুলোতে তো আপনাকে গ্রেফতার করারই ক্ষমতা নাই, আবার 2.5 বছর জেলে কেমনে রাখে? ব্যথার জায়গাটা আপনারা বুঝবেন। যেহেতু আলেমদের উপর জুলুম করেছো, তোমাদের পরিণতি এতটা ভয়াবহ হয়েছে। 53 বছরে বাংলাদেশে কোন শাসকের পরিণতি এতটা ভয়াবহ হয় না। শুনেছি এই বুঝি বুঝি তোমরা স্লোগান দিতেও পারো না, আমি দেখতেছি তো। লড়াইটা স্লোগান থেকেই শুরু করতে হবে। আর ছাত্রদের বলি, লড়াই শুরু করতে হবে পড়ার টেবিল থেকে। আর জাতির যুবকদের বলি, স্লোগান থেকে লড়াই শুরু করতে হবে। স্লোগান দিতে যদি লজ্জা পাও তো লড়াইয়ের ময়দানে রক্ত কেমনে দিবা? স্লোগান আমার সঙ্গে দিতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? নারে তাকবীর। আল্লাহ বলে একটু ভলিউমটা কমে যাচ্ছে। আর কত? যেমনে বসে আছি পেট থেকে আওয়াজ গলা পর্যন্ত আসে না। চাপা দিয়ে বসছেন তো আওয়াজ আসে না, একটু ভলিউমটা উঁচু করে। তাকবীর জোরে হয় না আস্তে হয়? নামাজ যেটা আস্তে আস্তে কেরাত পড়ি ওইটার তাকবীরও তো আস্তে নাকি? না স্টেজ থেকে কারো তাকবীর দিতে হবে না, স্টেজ থেকেও তাকবীর দেবে। আরে একটা তো সময় আসছে যে মনটা খুলে কিছু কথা বলতে পারে। হলো বলো, কেন তোমার এমন পরিণতি হলো? আরে জনগণের সঙ্গে একাধিকবার তামাশা করেছে, আমাদের সঙ্গে তো তামাশা করেইছে একাধিকবার। জনগণকে বলে যে আপনারা কি খাবেন? কাঁঠালের বিচি খাবেন। আর ওনার ফ্রিজ থেকে ইয়া বড় পাঙ্গাস মাছ, আইল মাছ 3 জনে কাঁদি নিয়ে দৌড়াইতে পারতেছে না। আমি দেখে তো অবাক হয়ে গেলাম, মাছ এত বড়, ফ্রিজটা কত বড়।
মাছ যদি এত বড় হয়, ফ্রিজ কত বড়? কেন পরিণতি হয়েছে? 5 লক্ষ মসজিদ থেকে আলেম একটা কথাই বলেছে, শুধু আলেম অপরাধ করে নাই, বাংলাদেশের প্রত্যেকটা মাহফিলে এই সত্য উচ্চারিত হয়েছে, আলেমরা কোনো অপরাধ করে নাই। এদেশের 16 কোটি মানুষ তারা বুঝেছে আলেমরা অপরাধ করে নাই। যখন নিরপরাধ আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো, নিরপরাধ আলেমকে ডান্ডা বেরি লাগিয়ে কোর্টে হাজির করেছো, দেশের মানুষ, ছাত্র জনতা অন্তরে আঘাত পেয়েছে। তারা যখন ময়দানে নেমেছে, তোমাদের পালানো ছাড়া আর কোনো পথ ছিল না। দেশ পরিবর্তন হয়েছে। আমি চূড়ান্ত কথা বলে শেষ করে ফেলবো। এখন এই পরিবর্তনের পরে দেশটাকে পুনর্গঠন করার দরকার আছে না নাই? আপনি একটা ঘর ভেঙেছেন, এই ঘরটাকে মেরামত না করলে এই ঘরে থাকবার মতো উপযুক্ত পরিবেশ হবে না। আমি এই কথাটি আমার যুবকদের বলবো, একটু খেয়াল করো। এখন যে এই ঘরটাকে যে মেরামত করবা, মিস্ত্রি দরকার আছে না নাই? এখন ঘর মেরামত করবা কি ঘরের মিস্ত্রি দিয়া? ঘর মেরামত করবা কিসের? খেয়াল করে শোনো, ঘর মেরামত করে এক ধরনের মিস্ত্রি আছে না নাই? রাস্তাঘাট বানায় এক ধরনের কর্মচারী, ইঞ্জিনিয়ার, মিস্ত্রি আছে না নাই? তোমার ঘরটাকে মেরামত করবা এমন ব্যক্তি দিয়া যার কাছে ঘর মেরামত করার ফর্মুলা, মডেল, নমুনা আছে। বাংলাদেশকে কি করে মেরামত করবা? অতীতেও পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা দেখেছি পরিবর্তনের পরে দায়িত্ব গেছে এক চোরের হাত থেকে আরেক চোরের হাতে। এমন করে এই রাষ্ট্রটাকে মেরামত করতে হবে যাতে এই শহীদদের রক্ত বৃথা না যায়। বলবেন হুজুর মেরামতটা করবে কে? ফর্মুলা কি, মডেল কি? কেউ বলবে আমেরিকা থেকে ফর্মুলা আনেন, তো আমরাও আমেরিকার মতো উন্নত হয়ে যাব। কেউ বলবে ব্রিটেন থেকে ফর্মুলা আনেন, আমরাও ব্রিটেনের মতো কি হয়ে যাব? উন্নত হয়ে যাব। কেউ বলবে না সিঙ্গাপুর, কেউ বলবেন আরব রাষ্ট্র থেকে ফর্মুলা আনেন। যেখান থেকে ফর্মুলা আনেন, বাংলাদেশ মেরামত করতে হলে রাসূলুল্লাহর ফর্মুলা, রাসূলুল্লাহর আদর্শ ছাড়া এই দেশ মেরামত করা যাবে না। আমি এই কথাটাই যুবকদের বলতে চাই। রক্ত দিয়েছো, পরিবর্তন এনেছো, কিন্তু রাষ্ট্রকে মেরামত কেমনে করবা? আর রাষ্ট্র যদি মেরামত করতে না পারো, তো কয়দিন পরে দেখবা আরেক দল তৈরি হয়ে যাবে যারা তোমার টাকা আবার পাচার করা শুরু করেছে। এটা তোমার আবার এক জায়গার কথা, একটু শোনো। রাষ্ট্রকে কেমনে মেরামত করবা? আমি বিশ্বাস করি রাসূলুল্লাহর আদর্শ ছাড়া এই রাষ্ট্র মেরামত হলে কখনোই এই রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হবে না। এখন এই রাসূলুল্লাহর আদর্শ যারা জানে, রাষ্ট্র মেরামতের দায়িত্ব তো তাদেরকে দেওয়ার দরকার ছিল। বলেন হুজুর দিলেন না কেন? দেইনি এই জন্যে, রাষ্ট্রের পরিবর্তন হয়েছে বৈষম্য দূর করবার জন্য। আর সেই বৈষম্যটা কোথায় ছিল? কোটা প্রথায়। ছাত্ররা মনে করেছে এই কোটা প্রথা বিলুপ্ত না হলে 17-18 বছর পড়াশোনা করে তো চাকরি পাবো না। তাদের পরিবর্তনের টার্গেট জাগতিক ছিল, তারা পরিবর্তন করেছে, হয়তোবা চাকরি পাবে, দুনিয়ায় ভালো থাকবে। সেখানে তাদের কাছে এমন কোনো ফর্মুলা ছিল না যে দুনিয়া আখেরাত সর্বত্র ভালো থাকতে পারবে। এখন আমি যুবকদের বলি, দুনিয়া আখেরাত উভয় জগতের কল্যাণ দরকার আছে না নাই? ছাত্ররা বলো, দুনিয়া আখেরাত উভয় জাহানের কল্যাণ দরকার আছে না নাই? তাহলে আমি তোমাদেরকে আরেকটা পরিবর্তনের আহ্বান জানাই, আমি তোমাদেরকে আরেকটা সংগ্রামের আহ্বান জানাই, আরেকটা অভ্যুত্থানের আহ্বান জানাই। সেই অভ্যুত্থান, সেই বিপ্লব, সেই সংগ্রাম হবে একটাই উদ্দেশ্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, এই জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা করা, এই জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা, রাসূলুল্লাহর সুন্নাহ, রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করা। আল্লাহর কসম, দুনিয়ার কল্যাণের জন্য
কোটা প্রথা বিলুপ্ত করবার জন্য যদি হাজারো রক্ত দিতে পারো, এই জমিনে আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য কেন রক্ত দিতে পারবে না? যদি প্রতিজ্ঞা করো, যদি ওয়াদা করো আল্লাহর নবীর আদর্শের জন্য রক্ত দিবে, তখন যে পরিবর্তন হবে, সেই পরিবর্তনের পরে দেশ পুনর্গঠনের দায়িত্ব পাবে যারা ইসলাম মানে, ইসলাম প্র্যাকটিস করে, আলেম ওলামা রাসূলকে মহব্বত করে, তারা যখন দায়িত্ব পাবে, সেই পরিবর্তনের পরে রাষ্ট্র পুনর্গঠন হলে আল্লাহর কসম সেই রাষ্ট্র হবে রাসূলুল্লাহর আদর্শের রাষ্ট্র। সেই পরিবর্তনের পরে রাষ্ট্র যখন মেরামত হবে, সেই পরিবর্তনের পরে রাষ্ট্র যখন মেরামত হবে, আল্লাহর কসম সেই রাষ্ট্রে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে এমন বেয়াদব থাকতে পারবে না, পারবে না, পারবে না। সেই পরিবর্তনের পরে শুধু শুধু সেই পরিবর্তনের পরে কালো টাকা সাদা করবার সুযোগ থাকবে না। সেই পরিবর্তনের পরে দেশের টাকা পাচার করার সুযোগ থাকবে না। সেই পরিবর্তনের পরে রিজার্ভ চুরি করার সুযোগ থাকবে না। সেই পরিবর্তনের পরে শেয়ার বাজার লুট করার সুযোগ থাকবে না। আল্লাহর কসম সেই পরিবর্তনের পরে নারী নির্যাতন থাকবে না। সেই পরিবর্তনের পরে যুবক ইজ্জতের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াবে। আল্লাহর কসম সেই পরিবর্তন যখন হবে, বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ। আমি যুবকদের বলি, আমরা প্রধান উপদেষ্টা সাহেবকে বলেছি, আমরা দায়িত্ব চাই না। আমরা আমাদেরকে কোনো সংস্কার কমিটির প্রধান বানাবেন তাও চাই না। আমরা চাই এমন কোনো কাজ করবেন না যেখানে আমি চুপ থাকতে পারি না, আমাকে আপত্তি জানাতে হয়। এই যুবকদের বলি, দেখো আমাদের মসজিদে রাখতে চাও তো রেখে দাও। তোমরা ইসলাম বুঝো, তোমরা ইসলামের ফর্মুলা বুঝো। কে বলেছে আমেরিকা সুপার পাওয়ার? কে বলেছে ভারত শক্তিশালী? আরে আমেরিকা কতদিন বিশ্ব রাজত্ব করছে, ভারত কতদিন বিশ্ব চালাচ্ছে? দেখো ইতিহাস বলে দেখো, রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন কতদিন বিশ্ব শাসন করেছে। তুমি জানো তোমার পূর্বপুরুষ মুসলিম শাসকরা ইসলাম দিয়ে কম পক্ষে 1000 বছর গোটা দুনিয়া শাসন করেছে। আমাদের প্রতিবেশী পত্তলিক গরুর পেশাবখোর, তাদের দেশেরই হাইকোর্টের এক বিচারক বলে, আরে গরু আবার তোমার মা হয় কেমনে? আজ পর্যন্ত গরুর পেট থেকে মানুষ বের হতে দেখেছো? তোমার মাথা নষ্ট হয়ে গেছে, থাকো, এটা আবার অন্যের উপর কেন চাপিয়ে দাও? তারা মাঝে মধ্যে হুঙ্কার ছাড়ে, বাংলাদেশি তারাও, মুসলমান তারাও। তারা জানে না আমরা যখন সংখ্যায় 10 ভাগও না, মোগলরা সংখ্যায় তখন মুসলমান 10 ভাগও না, পুরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভারত আশেপাশের অঞ্চল শাসন করেছে। তারা মনে করে তাদের অস্ত্র বেশি, তারা জনসংখ্যায় বেশি, মুসলমানদের ফুৎকার মেরে উড়িয়ে দেবে। আরে মুসলমান যুবকেরাও ভয়ে কাঁপতে থাকে, আরে আরে ওরা কি করবে? তুমি তো মুসলমানদের বীরত্বের ইতিহাস পড়ো না। তুমি জানো ভারতে ইসলামের পতাকা উড্ডীন করেছে যে যুবক, যে কিশোর, তার নাম মোহাম্মদ বিন কাসেম, তার বয়স ছিল মাত্র 17 বছর। তুমি তো জানো না বদরের প্রান্তরে নিরস্ত্র মুজাহিদরা মুশরিকদের বিরুদ্ধে কিভাবে লড়াই করে জিতেছে। আমি তো বলি আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি, বাংলাদেশের যুবকরা ইতিহাস ভুলে গেছে, যার জন্য তুমি নতজানু হয়ে আছো, আর ওরা তোমার মাথার উপরে পা রেখে বিশ্ব শাসন করতেছে। ওরা চায় তুমি যেন রাসূলুল্লাহর আদর্শের সঙ্গে পরিচিত না হতে পারো। ওরা চায় তুমি যাতে রাসূলুল্লাহকে চিনতে না পারো। ওরা চায় তুমি যেন রাসূলুল্লাহর সুন্নাহ না মানো। কেন জানো?
তারা জানে এটা সুপার পাওয়ার, তারা জানে এটা এমন এক শক্তি। এই যুবক যদি রাসূলুল্লাহর আদর্শের সঙ্গে পরিচিত হয়ে যায়, বাংলাদেশ নয় গোটা পৃথিবীর রাজত্ব করবে। এই যুবক যদি রাসূলুল্লাহর সুন্নাহর সঙ্গে পরিচিত হয়ে যায়, শুধু পত্তলিক নয় গোটা পৃথিবীও যদি মুসলমানদের মোকাবেলায় দাঁড়িয়ে যায়, ময়দানে টিকতে পারবে না, পারবে না। তোমাদের আহ্বান জানাই, নিজেদের শক্তির জায়গাটা চেনো। তারা যে দুদিন পর পর রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করে, কেন জানো? তুমি জানো না কেন তারা রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করে? তারা রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করে তোমাকে রাসূলুল্লাহ থেকে দূরে সরাই দিতে চায়, যাতে তুমি তাদের কটূক্তি শুনে তুমি মনে মনে ভাবো, হায় না জানি মোহাম্মদ এমন ছিল, নাউজুবিল্লাহ। তাহলে কি হয়ে যাবে? রাসূলুল্লাহ এবং তোমার মধ্যে প্রেমের জায়গাটা নষ্ট হয়ে যাবে। তাতে তারা তোমার ঘাড়ে মাথা রেখে বিশ্ব শাসন করতে পারবে। আর তুমি যদি রাসূলুল্লাহর সুন্নাহ চিনো, আদর্শ চিনো, কাফের বেঈমান তোমার বিরুদ্ধে মোকাবেলা করে টিকতে পারবে না। আমি যুবকদের আহ্বান জানাই, যদি রাসূলুল্লাহর সুন্নাহ বাংলাদেশে বাস্তবায়নের জন্য আরেকটা বিপ্লব অভ্যুত্থানের প্রয়োজন হয়, থাকবো তো ইনশাআল্লাহ। হাত তুলে মুষ্টি বাঁধি, পাক্কা ওয়াদা। আমি বলি না আমাকে এমপি বানাও, আমাকে মন্ত্রী বানাও, আমাকে দায়িত্ব দাও। আমরা ওলামায়ে কেরাম যদি রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। জোরে জোরে থাকবো তো ইনশাআল্লাহ। ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর আদর্শ দুনিয়ারও কল্যাণ, বলেন দুনিয়ারও কল্যাণ। রাসূলুল্লাহর আদর্শ দুনিয়াতেও লাভজনক, দুনিয়ারও শান্তি, দুনিয়ারও শান্তি। এই রাসূলের আদর্শ বাস্তবায়নে যদি লড়াই করতে প্রয়োজন হয়, করবো তো ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা। ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ।